যে রোগী হয়েছেন কেন জানেন? রোগী হয়েছে এই কারণে যে আপনারা আপনাদের যত্ন নেন নাই, দ্যাটস অল, আর কোনো কথা নেই। আপনি নিজের যত্ন নিজে নিয়ে রোগী হওয়ার কোনো কারণ ছিল না। আজকে আপনার মাজা ব্যথা, আপনি মাজার যত্ন নেন নাই, বিলিভ ইট অর নট, আপনি মাজার যত্ন নেন নাই যেভাবে নেওয়া উচিত। আপনার ভিটামিন ডি কম, আপনার যেভাবে রোদ্রে যাওয়া উচিত যান নাই, আপনি হয়তো জানতেন না সেটা ভিন্ন, কিন্তু যান নাই, কথা তো সত্যি। আপনি ব্যায়াম করেন নাই, এখন দুর্বল হয়ে গেছেন। আপনি শক্তির চর্চা করেন না, এখন দুর্বল হয়ে গেছেন। ইউ আর দ্য রেসপন্সিবল ওয়ান, অন্য কেউ না। এখন আপনি তো আপনার রোগের জন্য অন্য কাউকে দায়ী করতে পারেন না, কারণ আপনার রক্তনালী আপনি ব্লক তৈরি করেছেন, বেশি খেয়েছেন, বারবার খেয়েছেন, টেনশন করেছেন, রাত জেগেছেন, ব্যায়াম করেননি, স্ট্রেসে ছিলেন, অস্থির অবস্থায় ছিলেন, ব্যস্ত ছিলেন, ব্যস্ত ছিলেন, ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, নিজের শরীরের কোনো খবর ছিল না। তো এখন সেটার পরিণতি কে ভোগ করবে? কে করবে ভোগ? বলেন, কে ভোগ করবে? আপনি আপনার পরিণতি আরেকজন এসে ভোগ করবে না? এটা বুঝতে হবে যে আমি এই কথাগুলো বলতেছি আপনাদের জন্যে, আপনাদের ভালো হবে। আপনারা বুঝলে আপনারা সুস্থ থাকবেন, আপনারা শক্তিশালী থাকবেন, আপনারা এনার্জেটিক থাকবেন, এখানে তো আপনাদের লাভ। আজকে আপনারা নিজেদের ভালো বুঝলে আজকে কখনোই আপনারা নিজেদের ক্ষতি নিজ হাতে করতেন না, নিজের চোখ নিজে নষ্ট করতেন না, নিজের লিভার নিজে নষ্ট করতেন না, নিজের কিডনি নিজে নষ্ট করতেন না, নিজের হার্ট নিজে নষ্ট করতেন না, নিজে এমন অবস্থা করতেন না যে ইনসুলিন মারতে মারতে আপনার জীবনটা সার্ভার একদম, মানে একটা লোক ইনসুলিন মারে, তার কোনো কিছু আছে ভাই? যে বেড়াইতে গেলে ইনসুলিন সাথে নিতে হয়, কোথাও গেলে ইনসুলিন সাথে নিতে, কখন হাইপ হয়ে যাবে, আবার পকেটে চকলেট রাখতে হয়, খেজুর রাখতে হয়, চিনি রাখতে হয়, কত কিছু রাখতে হয়, সে জানেই না কোন সময় কি ঘটবে। তো তার জীবনে আর থাকেটা কি? এইভাবে আপনি আপনার জীবনকে ধ্বংস করছেন, আপনার চেহারা নষ্ট করতেছেন, আপনার ফিগার নষ্ট করতেছেন, আপনার যৌবন নষ্ট করতেছেন। একটা পুরুষ ইরেকটাইল ডিসফাংশন, তার এখন পুরুষত্ব শেষ, এটা আপনার পুরুষত্ব আপনি নষ্ট করছেন, বিলিভ মি, আপনি নষ্ট করছেন। আগে প্রতিটা ফ্যামিলিতে 18-20টা করে বাচ্চা হয়েছে, 10-12টার কমে তো হয়ই নাই, 7-8টা তো হয়েছে কিছুদিন আগেও নাকি। আর এখন একটা বাচ্চা হইতে চায় না, ইন্ডিয়া যাওয়া লাগে, আইভিএফ করা লাগে, টেস্ট টিউব লাগে, হ্যাঁ, পুরো ডাক্তার ইন্ডাস্ট্রি লাগে তার বাচ্চা বানানোর জন্য। আগে স্বামী স্ত্রী দুজনেরই 8-10 জন করে হইতো, আর এখন একটা বাচ্চা হয় না। কেন? কেন? খাবার, চলাফেরা, নিজেদের শক্তির চর্চা, নিজেদের ডিসিপ্লিন, যে যেমন টেস্টোস্টেরন। এখন সবাইকে বলতেছে তোমরা চর্বি খেও না, তো চর্বি ছাড়া টেস্টোস্টেরন আসবে কোত্থেকে? বাচ্চা হবে কিভাবে? কি আশ্চর্য কথা! কোলেস্ট্রল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়, কোলেস্ট্রল থেকে স্ট্রোজেন তৈরি হয়, কোলেস্ট্রল থেকে প্রজেস্টেরন তৈরি হয়, কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়। ও মা, তা আপনি এগুলো খাবেন না তো কি হবে?